তুমি একটা ছোটাছুটি করতে হবে না, তুমি সরঞ্জাম এই একটা সরঞ্জাম আয় হবে তোমার ভিতরে, আর বাকি সরঞ্জাম থাকবে না। আস্তে আস্তে আহার সরঞ্জাম হলে সব সরঞ্জাম হয়ে যাবে। সেই জন্য খ্রিস্টভক্তদের 12 মাস নিরামিষ খেতে হয়। বাঙালি সাধু যদি বৃন্দাবন যায় বা ইউপি প্রদেশ যায়, ঝাড়ু দেওয়ার যাচ্ছে, মুচি ঋষি, ওরা যদি দেখে এদের ঘরে যদি তুমি যাও, খুব সম্মান দিবে। বাঙালি मुझे खाना खाता है, चावल खाना खाता है, अच्छा बोला है, अंदर में नहीं जाता है तुम, बाहर में खाचे बैठ जाओ आराम से। बाहर बसते दिवे, खाবার দিবে, অনেক কিছু দিবে, স্পর্শ করবে না। স্পর্শ করতে গেলে আসলে ভাবতে হয় না, অনেক কিছু হবে না। যদি বাঙালি সাধু যায়, তুম তো সেই জন্ম বায়াত হয়, পিতা মাতার কালকর্ম স্বভাবে বিকৃতি বেকারে তোমার জন্ম, এটার উদ্দেশ্য নয়। তুমি যদি তুমি তো ছোট ডাক্তার খেয়েছ, একজন খেয়েছো, কষ্ট করেছো, সেই জন্য তুমি এখন যদি নিরামিষ খাও, তোমার কিন্তু আসবে না। তোমার দেখে নেই যে প্রয়াসটা হয়ে গেল পিতা মাতা, তোমার দেখে নেই যে বেদে সম্মান হয়ে গেল, তোমার দেখে নেই যে অনেক কিছু আক্রান্ত আছে, এটিকে তুমি সেরানো কঠিন হয়ে যায়। খ্রিস্টভক্ত হাতে কেন গোবিন্দের ভোগ লাগে না? খ্রিস্টভক্তের দীক্ষা নিলাম, আমি একটা সুন্দর, এত সুন্দরী, আমি একটা বাবুর পরিবার, আমি বাবু, আমি সাধু সাহায্য হয়ে গেলাম না, হ্যাঁ আমি কি কম? না, তা হবে না। খ্রিস্টভক্ত বাংলাদেশ বেঙ্গলিশ খেতে খাইয়ে হবে, তাও না। সংযম দিয়ে সাধ্য সাতভক্ষণাদি সঙ্গ, অন্যত্র যাওয়া, বসা, পুরাগুলি ভগবানের গুরু দিচ্ছে, আর করে ফেলে আর কি করবো? শ্রদ্ধা করতে হবে, ভক্তি দিতে হবে, প্রণাম করতে হবে, এই ভাব থাকতে হবে। যদি না পেলে আবার সাধু তো থাকলো না, যদি এটা হারিয়ে ফেলে তো শেষ। কিন্তু তোমার এটা থাকতে পারো না, এই যে তোমার সাধু সবারই বলে। আর কি করতে হবে তোমাদের? বিশেষ করে জানার উচিত যে কেন তোমার রাতে লাগে না? কষায় রাতে ঘুমিয়ে বুক লাগে, শুনেছ? কষায় বুক লাগাইছে, কষায় আছে, বুক লাগাইতে পারছে? পারে নাই। কষায় যদি বুক না তোমাকে লাগবো না, তুমি তো জীবত্ব করছো, ব্রহ্মত্ব করছো, মারা করছো, বাবারা করছো, এই জন্য তোমাদের হাতে ভগবান খেতে পারে না। এবং তুমি তো আহারও করছো। অপরাধ তো দুটো, যে আহার করবে, যে বন্টন করে খাবে, যে স্পর্শ করবে, যে এনে দিবে, সবাইকে এক পাপি পাইবে। জয়রাধের সামনে একটি প্রশ্ন করতে আমরা তো এটা বুঝে দিচ্ছি, বুঝতে চাই না। আমি বলতে চাই যে আস্তে আস্তে অভ্যাস করবা। রোববারে নিরামিষ খাবার, রোববারে কেড়ে দিয়েছি, অনেকে তো মনের হয়ে যায়। রোববারে নিরামিষ খেলে কি হয়? আমার জন্মবার শুক্রবার, আমি দিই নাই। রোববারে পৃথিবীর জন্য, সত্যযুগের জন্য, অনন্তনারে সজ্জিত লক্ষ্মীনার আবির্ভাব হয়েছে রোববার। রবিগুলো সূর্যের, আমাদের সূর্যের মতো কেউ করে না, বাবারা মারা। হ্যাঁ, ওই সূর্যের ব্রতের ফল হয়। রোববারে নিরামিষ যেও না, তোমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। রোববার নিরামিষ একাদশী করবা, 6 বছর থেকে 85 বছর। তারপরে তুমি না করো, ভগবান নিজে বলবে। কেন? একাদশী দিন পঞ্চশস্য খেতে পারবো না। আমরা কি কি পারবো না? বিশেষ করে আটা, গম, চপ একই, ধান থেকে চাল হয়, ধান্য, চপ, সরিষা আর মুগ কালাই, মুগ ডাল, কালাই ডাল, এটা মধ্যে প্রোটিন বেশি, এই জন্য পঞ্চম। আর সেটা নিষেধ কেন? জব, গম, চাউল, এটা পেটই বাড়ায়। হ্যাঁ, এটা বলে সরকার।